দুনিয়ার জমিনের মধ্যে আমরা পানি খাইতাম পারি, পানিটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করো বাইরে। বর্তমান ডাক্তাররা তারা গবেষণা করিয়া দেখছে আমরা দেশ মানুষের পেটের মধ্যে বেমারও আছে, কিডনির মধ্যে বেমার আছে। ইটা বেমারটা কিতাবটা কি বেশিরভাগ আয় বলে একমাত্র বিশুদ্ধ পানি আমরা খাই না, গতিকে বেমার আয়। আপনি যান মিডিল ইস্ট যান, বড় বড় কান্ট্রির যাত্রা গেলে দেখবা তারা খুব বিশুদ্ধ পানি খায়, প্যাকিং পানি খায়, গতিকে তার বেমার আজার হন। আমরা দেশ কোনো সময় অনেক বাইন অনেক মানুষ গিয়া হোটেল গিয়া 30 টাকার পরোটা খাইতরা, 50 টাকার বিরিয়ানি খাইতরা, তারপরে দেখবা জগর গুলা পানি পুরান খাইয়া যাইতরা গিয়া ইবা 50 আর ইবাদি বক্কা পানি না অবুডাইতে ক্ষতি করে। সব পানি তো দোকানদার বলে বালা রাখুন না, সব পানি কিন্তু বালা নাই। আপনার জিন্দগির মধ্যে খেয়াল করবা পানিটা বিশুদ্ধ হইত, অজু করতে জ্বালা বিশুদ্ধ, প্রস্রাবর পরে ব্যবহার করা বিশুদ্ধ, খাইতে সময় বিশুদ্ধ। এই পানি দিয়ে আপনি গোসল করতে পানিটা বিশুদ্ধ হইত, যার কারণে পানি থাকছে গিয়ে আমরার মূল। পানি দিয়ে আপনার আমার ওযু করতাম। আল্লাহকে ওয়াস্তে দয়া করে আমরা জিন্দগির মধ্যে হোটেল বিভিন্ন জায়গার মধ্যে খাইবা 30 টাকা 50 টাকা দিয়া বাদে পানি হোটেল কিনিয়া বালা পানি খাওয়ার চেষ্টা করবা। ইটারটা কি বেমার হয়? ডাক্তাররা তারা দেখছে বেশিরভাগ পেটস্টোল নয়, পানি কম খাওয়ার তাকি এবং আবর্জনা আয়রনওয়ালা পানির তাকিয়া। দ্বিতীয় নম্বর হইল পানি আমরা বিশুদ্ধ খাই না, গতিগতার তাকি আমরা কিডনির মধ্যে সমস্যা হয়। এর লাগে পানি ছাড়াই বালা ফুটন্ত পানি বালা ফিল্টার করিয়া পানি খাওয়ার চেষ্টা করো। যার জন্য আল্লাহর বান্দাগণ ফাকসিলু উজুহাকুম, তোমাদের তুমি তেন চেহারাটারে তুমি তেন ধুইলাও, পানি দিয়া তুমি তেন ধুইলাও। যার কারণে দুনিয়ার জমিনে পানি খাইতে সময় বসিয়া খাইতে আদবের সহিত 3 পিয়াসে খাওয়া সুন্নত। পানি খাবা শরবত খাবা খাইতে সময় আপনি 3 পিয়াসে খাইতে আল্লাহর রাসূল ফরমাইছেন। এর কারণে 3 পিয়াসে খাওয়া হইল গিয়া সুন্নত, আর আপনি 1 পিয়াসে খাইলেছেন ইলা নবীজি না করছেন, এটা সুন্নতের খিলাফ, উল্টা খাইতা। কারণ সুন্নত এটা এগুলো 3 পিয়াসে পানি খাইতাম। পানি খাইতে সময় বসিয়া খাইতা, চা খাবা যে কোনো জিনিস বসিয়া খাইতে আদবের সহিত বসিয়া খাওয়া আরেক সুন্নত। আর যারা দাঁড়াইয়া খাইলা সুন্নতর খিলাফ খাইলা। আল্লাহর বান্দাগণ দুনিয়ার জমিনে যত পানি আছে সারা বসিয়া খাইতা, একটা পানি কিন্তু দাঁড়াইয়া খাওয়া সুন্নত। কোন পানি? যে পানি হইল গিয়া আবে জমজমের পানি। দয়া করিয়া সেই পানিটা আমরা জিন্দগির মধ্যে দাঁড়াইয়া আমরা কিবলা মুখিয়া খাইতাম, এটা খাওয়া সুন্নত। এমন পানি আল্লাহ দান করছো যে পানিটা খাইলে মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিয়া থাকে। আল্লাহ মানুষের জীবনে এত ফায়দা করে, যার কারণে এই পানি খাইতে হইলে আপনি যদি বেশি খাইতে চান আল্লাহর বাড়ি খানো আপনি কি করতে লাগবো? যাইতে লাগবো। আল্লাহর বাড়ি গেলে খাওয়া যাইব না? যান আমরা আল্লাহর বাড়ি কইনি কিন্তু আল্লাহ আসুন, একটা প্রশ্ন হয় না। আমরা একটা প্রশ্ন করতাম বাড়ি বলে খালি বোন আল্লাহর বাড়ি, ইনু তো আল্লাহর বাড়ি নাকি তুই বেরোবো? আল্লাহর গড় এখানে আছে, আল্লাহ তো না, আল্লাহ আসাও তো আমরা হইতাম না। ইনু দেখা যায় ও আল্লাহর গড় ওখানে, কেন আল্লাহ কইছেন বাইতুল্লাহ, এখানে হইল আমি আল্লাহর গড়, আমার গড় দেখা পাইবা। ও ফেরেশতাগণ তুমি তার 7 আসমানের উপরে যে মসজিদ বানাইছো ওইখান তুমি তার আবাদ করছো, ওইখানে খেদমত করদায়। আর দুনিয়ার জমিনে আমি এখন মসজিদ বানাইয়া এখান হইল বাইতুল্লাহ, আমি আল্লাহর গড়, এখান দুনিয়ার মানুষে হেফাজত করবা, এখান দেখবা ইনাইয়া আমার কাছে খান্দিবা দোয়া করবা। এর জন্য বাইতুল্লাহ শরীফ দেখতে হইলে কিতা করতাম আমরা? হজ যাইতে লাগবো। হজ এক গুরুর উপরে ফরজ, আর এক গুরুর উপরে ফরজ নাই, যদি আদায় করেন মুস্তাহাবি হিসাবে। উমরা হইল গিয়ে নফল, উমরা হইল নফল। তা আমরা দেশে এখন ট্রাভেলসে অনেক ফ্যাসিলিটি দিছে, আর আমরা তো সারা এখন উমরা বা শুরু করেছি বলার। আচ্ছা যাইতা যাক যাইতা কোন গুরু? যারা অসহায়, এমন অস্তিত্ব নাই, এমন টাকা বেশি নাই, হজ ফরজ নাই, এরা যাইতে পারবা, এরা বিশেষ করিয়া যাইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত নামাজ তুমি দান কায়েম করো, ওয়া আতুজ যাকাত যাকাত তুমি দান দিতে থাকো। যাকাত যেটা বাবা,
জাকাত সম্পর্কে একটু খেয়াল করো। জাকাতর মাসলা হইল নেশাবে মাল দিয়া। আমরার দেশ কিছু কিছু মানুষ আছেন মনে করেন জাকাত তো দিতে একমাত্র বদরুদ্দিন আজমলে বেটার দলিল বেটার তো জাকাত, আমরা কিওর জাকাত। বর্তমান সময়ে প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে। আমরার ধারণা 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে। জাকাতের মাসলাটা কি রকম দেখো, আপনার জমিন আছে বন্ধ খেত করিয়া খাইতরা, জমিনের দাম যেটা সেটাই দুঃখের নাম। কষ্টার ইনকাম আইব দান পাইছন, জমিনের ইনকাম, জমিন ঘর বানাইয়া বাড়া দিছন, এটার আপনার ইনকাম। দোকান দিছন হার্ডওয়্যারের, এটার ইনকাম। এরপরে মুদির দোকান, দোকানদারি খড্ডা ইনকাম। স্টক ক্যাশ মাল আছে, এটারও বিশেষ করিয়া ইনকাম। যার জন্য বিশেষ করিয়া এইভাবে গাড়িও চালাইতরা, গাড়ি দিয়ে ব্যবসা খড্ডা, যে টেকাটা আপনার কাছে বছর সত্তরটা কি সত্তর কিবা তো অগ্রাণ থাকি অগ্রাণ, আপনি নিজে নিজে বছরে হিসাব করতা। রমজান থাকি রমজান, আমরা বেশিরভাগ মুসলমান হলে হিসাব করি সব হইল গিয়া বেশ। এর লাগে এক রমজান থাকি আর এক রমজানের ভিতরে এই টাকাটা যেই সময় আপনার কাছে জমি গেল, কত টাকা? নেশাবে মাল হইল 52.5 তোলা রূপার মূল্য। 52.5 তোলা রূপার মূল্য, 52.5 তোলা রূপার দাম হইল 55 থেকে 60,000। এই টাকা যেটা আছে ও পরিমাণ টাকা 55,000 বা ঊর্ধ্বে 60,000 টাকা হইতে পারে। এই টাকাটা আপনার ঋণ বাদে খেয়ালের কাছে বাক্কা পাইতাই কোন হিসাব ওয়াঞ্চন নাই কোন ফাইবা কিনা কিবা তো আপনি কিছু ঋণ আপনার কিছু ঋণ রয়েছে গুণ খাটিয়া ক্যাশ যদি দেখুন আপনার কাছে টাকা 2 লাখ আছে কিবা তো 1 লাখ আছে, এইভাবে যদি তাকে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া আপনি বছর লাখ 2,500 টাকা আপনি জাকাত দিতাম। লাখ কিতা করতাম? লাখ 2,500, 1,025 টাকা, 102 টাকা, এগুলো জাকাত আপনার আমার দিতাম। এগুলো হইল সম্পদের ময়লা, এগুলো আপনার আমার রাখতাম না, খাইতাম না। এগুলো খাওয়া আমরা লাগি জায়েজ নাই, এগুলো আমরা লাগি কিতাব ক্ষতিকারক। যার কারণে আমরা ও পরিমাণ সামান হয়ে গেলে গিয়ে আমরা জাকাতের মালিক। প্রায় মানুষের বছর 2-3 লাখ থাকে, 2-3 লাখ টাকা এখান দেখার সরকারটা কইয়া কিন্তু বড় এক গরু আসন বেশি পয়সা থাকে তো জানিয়েন না জাকাত দেন কিনা। জাকাত দিতা, জাকাত দিল ফরজ, জেলা নামাজ ফরজ, বলা জাকাত তো ফরজ। না দিলে আপনি আমি গুনাহগার হইব, জাকাত দিতেও লাগবে আল্লাহর বান্দেগান। এর জন্য বিশেষ করিয়া দেখেন জাকাত যদি কোনো মানুষে যদি দেয় না কি হইব ভাই মুসলমান। দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালির লেখা কিতাব আল-আকসার, কিয়ামতের দিন নবীজি ফরমাইছেন বিশাল সাপ দেখবা প্রত্যেকের সামনে রাখা। যারা জমিনের মধ্যে যাকাত দিছিল না, যাকাত না দেওয়ার কারণে এর সামনে একটা সাপ রাখা হইব, গলার মধ্যে বেড়ি বান্ধিব, সাপে কামড়ানি শুরু করব। আল্লাহ সাপ কানে আমার জন্য রে আল্লাহ, আল্লাহ কইবা জমিন তুমি যাকাতের মালিক আসলা, যাকাত দিছলাই না, গরিব মিসকিনদের দিছলাই না, তোমারে আমি ধন দৌলত দিছিলাম, হিসাব করিয়া তুমি গরিব অসহায়রে সাহায্য করছলাই না, যার কারণে এই সম্পদে এখন তোমারে কামড়ার। এর লাগে খেয়াল করবা বাবা, বৎসর যুবক বয়ানবুঝি করবা। ঋণ মারিয়া আপনার ঋণ নাই মারি দিছেন, কিবা তো ঋণ রয়েছে 50,000, কিবা তো আপনি পাইতা মানুষের কাছে 50,000, আপনার ঋণ গুণ মারি লাইলে 50 রইব। আর 50,000 যদি রয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ নাই। 50-এর ঊর্ধ্বে হইতে 52 তুলার রূপার দাম মনে করো তো 55,000। হ্যাঁ কিবা তো 50,000 হইতে পারে, দাম পুরো জানিয়েন না। ও নেশাবে মাল ওঠারে হয় ই পরিমাণ সামান হয়ে গেলে 1 লাখ হোক, 1.5 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, এই টাকাটা আপনি হিসাব করিয়া দিতা। এমনি রোজা মাস আল্লাহর রাস্তে সদকা বেশি করলে আপনার কোনো অসুবিধা নাই, খরচ করা। জাকাত এগুন কিন্তু হিসাব করিয়া আপনার দিতে লাগবো। জাকাত এগুন আপনি হিসাব করিতে লাগবো। আমার 3 লাখে 7,500 জাকাত ওগুন দিয়া আনলে আমি কইতাম শেষ, আমার জাকাত শেষ হয়ে গেছে। এখন আমি যা দিন এগুন আমার লাগে সপ্তাহ। জাকাত করা হইল গে, দেখো জাকাতর মাসলা হইল গে বৎসরের হিসাব, আর কুরবানির মাসলা হইল গে ঠিক কুরবানির সময়। কুরবানি একদিকে হইল গিয়া মুস্তাহাব,
একদিকে হইল গিয়া বলে ওয়াজিব মুস্তাহাব আর ওয়াজিব এক গুলোর লাগি মুস্তাহাব ওয়াজিব না কোন সুরত মোটামুটি সওয়াবের উদ্দেশ্যে এক নাম দিছ দুই নাম দিছন সওয়াব অংশীদার হইছন কুরবানি দিলে তো বেশি সওয়াব আর আরেক গুলোর উপরে ওয়াজিব এইভাবে 52.5 তোলার পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে সারা বছরের হিসাব নাই ঠিক আপনার মানে ঈদের মৌসুম যদি ঈদের চাঁদ আই গেছে ঈদের আগে আপনার কাছে টাকা আই গেছে মনে করো 30 থেকে 35,000 কুরবানির মাসলা কিছু কঠিন দেখো আপনার 30 থেকে 35,000 টাকা আছে বড় কুকারে গুড়া আছে গুড় দাম আরো 1500 টাকা ইলা থাকে যেগু ব্যবহার করতে এগুলা ফাজিল তাড়িয়াত রাখা আরো বাসন কিছু ফাজিল তাড়িয়াত রাখা এটা ব্যবহার হয় না বিলকুল ফ্রিজ একটা আছে আরেকটা তাড়িয়াত রাখা বা এমনি তৈ দিছ ওয়াশিং মেশিন আনছুন এগু ব্যবহার বিলকুল করন না এটাই ঢুকি যাইব আপনার কুকারে আপনার ফ্রিজে আপনার ওয়াশিং মেশিনে এইভাবে যেন ফ্যান উবালা আছে যেগুলা চলে গড়ে একটা আপনার জরুরত নাই গড়ের মধ্যে খুলিয়া রাখা এটা বালা ফ্যান নতুন ফ্যান হইতে এটার দাম আই আপনার ঢুকি যাইব সারা মিলাইয়া যদি 50-55,000 হয়ে যায় আপনার আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে মানে কুরবানির মাসটা আরেক রকম গরুর সায় সামান যেটা ক্যাশ ব্যবহার কিছু না ওগুয়া ঢুকি যায় যাকাতের মাসলা বাইকের হিসাবে ঢুকতো না এখানে আপনার প্রাইভেট এক বাইক এখন জরুরত বাইক আর এখন যদি হয়ে যায় ফ্যাশনের লাগি লইয়া এখন এখান ফ্যাশনের লাগি এখান জরুরত নাই সুন্দর লাগি এখন বাইক লইছেন আপনার এখান হিসাব হয়ে যাইব যাকাত এখান কুরবানির লাইয়া ঢুকি যাইব গিয়া আপনার সাইকেল এখান আছে জরুরতর ফাজিল আর এখান লইয়া সুন্দর লাগি গরত হইলে এখানে হিসাব ঢুকি যায় এর লাগি হজর মাসলা বাবা বড় কঠিন দেখো হজর আন্দাজা পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় 6.5 থেকে 5.5 থেকে 6 লক্ষ টাকা এই পরিমাণ ক্যাশ অনেক মানুষের কাছে আছে বাবা জায়গা জমির ইনকাম বাড়া ব্যবসা বাণিজ্য করিয়া বিভিন্ন প্রকার ক্যাশ আছে 6-7 লাখ 8 লাখ 10 লাখ হিসাব করিয়া দেখলাম কিলার 10 লাখ টাকার মাঝে 8 লাখ টাকা 6 লাখ টাকা ছাড়াইয়া হজে যাইতাম আল্লাহর বাড়ি তো গিয়া দেখি আইয়ার মাত্র 1.5 লাখ টাকায় আমি আল্লাহর বাড়ি দেখি আইয়ার খেনে আমি অত টাকা খরচ করতাম ভুল ধারণা হজ হইল গিয়া হজর মাসলা ওয়ালা দায়িত্ব হইল গিয়া মৌসুম হজ আল হাজ্জু আশহুরুন মালুমাত এই যে হজর মাতার জন সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইবনে কাসিরের মধ্যে হজর সান লাগে হজর সান্দর বিশেষ করে আরফার দিন হওয়া লাগে মিনাত যাওয়া লাগে মুজদলিফার মধ্যে যাওয়া লাগে কুরবানি দিতে লাগে তারপরে খানকর মারতে লাগে ওগুলোয়া তাফসিরে বিশেষ করিয়া হজ উমরা করবা উমরা করতে সময় শুধু খালি তাওয়াফ করবা 2 রাকাত নামাজ পড়বা আপনি ওয়াজিব তাওয়াফ তারপরে আপনি কি করবা বলে সাই করবা সফা মারওয়াত যাইবা মাথারে আপনি খামাইবা ও আপনার কাম শেষ আয়েশা মসজিদ থেকে গিয়া নিয়ত করিয়া আইবা কিবা তো আপনি নিয়ত করিয়া যাইবা ও আপনার কাম শেষ মিনাও নাই আরফাও নাই মুজদলিফাও নাই খানকর মারা নাই কুরবানি নাই বিদায় তাওয়াফ নাই ইদাইগুলা আপনার কিচ্ছু নাই এটা তাকসে উমরা এটা নফল আপনি যত পারেন বেশি খরচ বা কোনো বাধা নাই কিন্তু আপনার আমার উপরে যদি ফরজ হয়ে যায় হজ আপনি 100টাও নফল খরচ কিন্তু ফরজ আপনার আমার আদায় হইছে না মাগরিবের নফল জেলা এশার নফল জেলা পড়লে সব না পড়লে অসুবিধা নাই উমরাওয়ালা আপনার আমার করলে সব না করলে অসুবিধা নাই উমরা আদায় করাটা হইল গে সুন্নত আর এটা হইল গে নফল ইবাদত এর কারণে আপনি 100টা উমরা করলে একটা হজর সমান আপনার কখনো হবে না এর লাগি দ্বন্দ্ব হইল যাদের আল্লাহ দিছে হজ ফরজ হজ আদায় করক ফরজ আদায় করার চেষ্টা করক আর উমরা যদি যারা যাইবার খেয়াল করে যাদের অস্তিত্ব নাই উমরা যাওয়া কোনো বাধা নাই কিন্তু ফরজ তো আপনি কখনো যদি যান আপনার ফরজ গলাত লাগাই রয়েছে এতে 10টা উমরা করক কিন্তু ফরজ আদায় হইছে না এক গুড়া কইবা হুজুর ফরে যাইমু আগে যাই গিয়া তোরা চিনিয়া যাইমু বাদে সুবিধা হইব এটা হইল বিলকুল ভুল ধারণা যারা হাজি সাহেব হলে হজ করছেন অত সুন্দর সিস্টেম হাজি হলের কোনো বেড়া নাই হজ যাওয়ার পরে খাই খানো যাইতা কোন গরম হইতা কি লাগিয়া তাওয়াফ করতা
খে কোন জায়গা যাইতা কোন দিন ঘুরি আইতা সব সম্পূর্ণ তারা গাইডলাইন দিয়া দিছে, কোনো অসুবিধা নাই। আপনি হজর আইবার আগে একবার সিনাত যাইতা বাদে গিয়া চিন্তা ইটা কোনো পাওয়ার খেলাই দেওয়ার তা নাই। কোন সময় মানছে কম মানুষ তারপরেও হজরে সইতা পারেন না, আল্লাহর ঘর সইতা পারেন না। আর কোন সময় ভিড়েও আল্লাহ সাহায্য করিলে আল্লাহর ঘর সোয়া হয়ে যায়। হুজুর যাই মু বাদে বাদে মানে তো থাকি দেওয়ার যাই কি একবার উমরা করিয়া বুঝেছেন। এর অর্থ হইল 3 লাখ হয়েছি আগে 3-4 জন 3 জন হয়েছি 5 লাখে 60 জন হয়েছি। এর লাগি তো দেখে 60 জন আল্লাহর বাড়ি দেখিলি আর 5 লাখ টাকা। আর আমি 1 লাখ গেলে তো 6 নাই কিতা খরচ নাই। চিন্তা করে দেন ই খবরও নাই যে ইগু ফরজ আমার উপরে হয়ে গেছে গিয়া। প্রায় মানুষের উপরে হজ ফরজিয়ত বিলকুল আমরা কিন্তু ফরজ আদায় করিয়াম না, গুনার বোঝা আমাদের উপরে উঠে, গুনার বোঝা উপরে। এই ফরজের জেলা নামাজ না পড়লে, ফরজ আদায় না করলে কিয়ামতের দিন জবাব দিবা। আমল নামায় দেখাইতে লাগবে তোমার ফরজ আসলো নি, ফরজটা তুমি আদায় করছো নি। ঠিক তেমনি ভাবে দলি যারার লাগি যাকাত এবং হজ, তুমি যাকাত দিছো নি, হজ রে আদায় করছো নি, এই দুইটার জবাব এরার লাগি বুঝাইত্রানি আরো দুইটা হাজির। ধন দৌলত যাদের আল্লাহ দিছে তবে সব সময় অন্য যত আছি আমরা খেয়াল রাখতাম আল্লাহ আমারে ওলা দৌলত দেব যাতে আমরা মেন হজ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। খেয়াল আছে না কই যায় আল্লাহর বাড়ি দেখতা আল্লাহর ঘর এমন ঘর বাবা দেখেন, এমন একখান ঘর যে ঘর বাসাইলে চক্কর জুতি বাড়ে, চক্কর পাওয়ার বাড়ে। এমন একখান ঘর আছে যে ঘর দ্বারা যাওয়ার পরে মানুষের দুনিয়ার সব কিছু প্রায় বলে যায়। আল্লাহর ঘরের দ্বারা যাওয়ার পরে ইমার শরীয়তর মাসলা নাই বলে বেটিন আলাদা রাখবা, বেটান আলাদা রাখবা, একই সঙ্গে বেটান বেটিনতে মিলিয়ে আল্লাহর ঘর দেশ খেতোয়াফ করডা। আর আমার নবীর বাড়ি মদিনায় যাবার পরে দেখবা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ইনু বেয়াদবি চলতো নাই। আল্লাহ রসুলের বাড়ি যাওয়ার পরে দেখবা নবীজির কেন দেখবা মহিলা হল এক জায়গাত, পুরুষ এক জায়গাত, ইনু গেলে আলাদা। আর মক্কায় তাওয়াফ করতে ইনু আর একবারে সব এখানে আল্লাহর ঘর তাওয়াফ করডা। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুনো হাত তুমি তার খনি পর্যন্ত দাও। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটারে তুমি তার মুছে করো, 4 ভাগের 1 ভাগ মুছে করো হইল গিয়া ফরজ, আর সারা মাথা মুছে করো হইল গিয়া সুন্নাত। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুইহান পাও টকনু পর্যন্ত তুমি তার কি করো দইলাও। মুসলিম শরীফ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ ফরমান সুন্দর করিয়া তোমার জীবনে তুমি ওযু করো, যত সুন্দর করিয়া ওযু করবাই তত সুন্দর তোমার নামাজ হইব। আর নামাজ যত সুন্দর হইব আল্লাহ যাতে তোমার জীবনটা ওলা সুন্দর বানাইবা। সুবহানাল্লাহ। এর জন্য ওযু ঠিক করিয়া আমরা করতাম। ওযুর হালতে থাকলে, ওযুর হালত থাকলে জিন্নাত দান লয় না। প্রায় মেসা বকলে তবিব করেন, জিজ্ঞাসা করিয়া দেখবা মেসা বকলে ওযু করেন এরপরে ফু দেওয়াত লাগন, মেসা বকলে ওযু করিয়া জিন্নাতর তবিব লাগন। এর জন্য দয়া করিয়া ওযু যেটা এটা বহুত বড় আমল। রাইত আমরা ঘুমাই, ঘুমানির পরে খাপ দেখি, দেখিন না না বলছেন খাপ দেখি। এখন খাপ দেখার পরে কোনো খাপ আছে মনে থাকে না, কোনোটা মনে থাকি যায়। যদি আপনি পড়াশোনা করিয়া সুন্নতি তরিকায় যদি আপনি যদি ঘুমায়, ঘুমানির তরিকা আছে দেখো বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহইয়া কইলাম, দোয়া পড়িলাম। আর ডাইন করতে প্রথমে ঘুমাই যাবা সামান্য সময়, আপনার সুন্নত আদায় হয়ে গেল। এরপরে আপনি অন্যভাবে খরচ মারক। ওযুর সহিত ঘুমাইলে ফায়দা সব সময় পারা যায় না, তবে জানিয়া রাখবা মানুষ যখন সুন্দর হইয়া ঘুমাইব তার খাপ দেখবো সারা ইয়াদ হইব, খাবার তাবিরও ভালো হইব। আর মানুষ যদি শয়তানি হালতে যদি ঘুমায় এর কারণে তার খাবার তাবিরটা বেশিরভাগ খারাপ হইব। অনেক খাপ দেখবা খাবার খাবার খাপ সব মনে থাকতো না, আর কিছু মনে থাকলে তাবির খারাপ হইব। আল্লাহ জানেন বন্দারে তুই ঘুমাইছ, ঘুমন্ত অবস্থায় তোরে আমি সিগন্যাল দিলাম তোর ঘুম এখনো ঠিক হইছে না, তোর নামাজ ইবাদত বন্দেগী আমার করতে না, ইয়াদ করতে না।
সুন্দর করে ঘুমাইতে পারস না, ও আমি তোর একটা সিগন্যাল দিলাইলাম, তুই হুশ করিলা, খেয়াল করিলাম। খাপ দিনও দেখলেও হলে, রাত দেখলেও হলে, খেয়াল করবা, খাপ দিনও দেখলেও হলে, রাইতো দেখলেও হলে, বলে দিনও দেখছি বলতো না, ভুল, এটা রাইতো দেখলে হলে, দিনও দেখলে খাপ ফলি যায়। খাবো যদি দেখেন আপনি, বিশেষ করে আপনার গায়ের দাঁত লড়ি গেছে গিয়া, কিংবা তোর সামনের দাঁত লড়ি গেছে গিয়া, গায়ের দাঁত আর সামনের দাঁত জানিয়া রাখবা, মা এবং বাবা দুইজন থাকি যে কোনো একজন দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যাইবা। শিলা খাপ দেখুন মানছে, দাঁত লড়া দেখলে এটা পরীক্ষিত, প্রায় মানছে দেখছে দাঁত লড়া। খাবে দেখছেন বাঘ আইসে বাড়ি মানুষ, আপনার গ্রাম আইয়া বাঘ ঢুকছে, খাবে যদি দেখুন তাহলে মনে করবা গ্রাম বাঘ ঢুকছে, ও গ্রাম গোষ্ঠীর যে কোনো একজন আজরাইলে বেশ দেরি করতে নাই নিবা গিয়া তখন ইন্তেকালে। নিজের বাড়ির নিজের ঘরে যদি যখন বাঘ ঢুকে গেছে, আপনার ঘর থাকি যে কোনো একজনের জান কবজ করইবা, আজরাইলে একবারে বাড়ি ঢুকে যাইতা। এর জন্য আল্লাহর বান্দাগান কোন সময় খাবে দেখুন, আমি খাপ নামার মধ্যে দেখলাম, তবে এটা বাংলা খাপ নামা নাই, এখান বহুত বড় একজন সুফি বুজুর্গের লেখা কিতাব আলা হযরত, যে ব্যক্তি বিশারদ একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আসলা, এই বড় ধরনের উচ্চ পর্যায়ে আলিম আসলা, আলা হযরতের লেখা শামের সবস্থানের রেজা ওয়াহানের মধ্যে লেখছেন, এত ভালো ভালো কিছু খবর তাবির হইছেন যেগুলো একবারে খাবে এবং তাবিরে মিলি যায়। কোন সময় খাবে দেখুন, আপনি দেখছেন খাবে আপনার ঝুঁকে ধরছে, ঝুঁকে ধরে নেন যান, ঝুঁকে ধরে লাইছে খাবে দেখছেন, পানির মধ্যে ঝুঁকে ধরছে, জানিয়া রাখবা পানির জিন্নাতে আপনার ভাই লাইছে। এটা প্রায় বেটি মানুষ দেখুন বলে খাবে, মানে খাবে দেখুন ঝুঁকে ধরছে, আর এই বেটি মানুষের দেখা যায় বেমার কমে না, বেমার কমে না। কারণ কিটা, আমরা দেশের কিছু কিছু বাড়ির মধ্যে বেটি মানুষের বেমার একবারে লোক লাগা তাকে কমে নাই, তার কিছু মা বোনগুলোর দোষ আছে, কিছু মা বোনদের দোষ আছে, কিছু কিছু বাড়ির মধ্যে জিন্নাত হলেও কিছু জায়গা ফাতিলাইছেন, আড্ডা ফাতিলাইছেন, আমরার ভুলের কারণে যে বাড়ির মধ্যে দেখবা বিশেষ করিয়া আল্লাহর জিকির বড় কম থাকে, যে বাড়ির মধ্যে কোরআন শরীফ কম থাকে, তিলাওয়াত কম থাকে, এই বাড়ির মধ্যে জিন্নাতে বেশি আক্রমণ করিয়া থাকে। বাড়ির যদি কোরআন শরীফ তিলাওয়াত থাকে, জিন্নাত দূরে থাকে, বাড়ির মধ্যে বাড়িটা যদি পরিষ্কার থাকে, ফরিস্তাগণ আসা যাওয়া করেন, জিন্নাত হবে শয়তান সরিয়া থাকে। যার কারণে আমরা যে সব কিছু মা বোন করে জিন্নাতরে খাওয়াইয়া ফালিয়া তখন বলে খিলা, বলে জিন্নাতে যখন জানি মাছের গোসা কাটা হাড্ডি গুলা তার খাদ্য সে খায়, জিন্নাতে শুকনা গোবর খায়, শুকনা হাড্ডি খায়, জিন্নাতে আর কি করে আংরা খায়, মানে লাকড়ি জ্বলার পরে যে আংরা, এই তিনটা খাদ্য হইল যে জিন্নাতর। একদিন জিন্নাত বলে গিয়া আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা বিশেষ করিয়া ডেলা ব্যবহার করেন, যুক্ত হয়ে যে আমরা খাইতাম পারি না, নবী যে সেই দিন তাকে এই তিনটা জিনিস নিষেধ করিলা, তুমি তো না ডেলা ব্যবহার করিও না। ও শুকনা গোবর, আংরা, হাড্ডি, তিনটা ডেলা ব্যবহার করা নিষেধ আমরা নাই। এই যে ডেলা ব্যবহার আমরা করি, মাটি দিয়া ডেলা ব্যবহার করি, মাটি দিয়ে আপনি ব্যবহার করতে, যেটা আপনার প্রস্রাবর কাতরাটারে চুষিয়া খাইলা, এইভাবে ডেলা ব্যবহার করা হইতো। ভাই মুসলমান খেয়াল করক্কা দয়া করিয়া ডেলা ব্যবহার আমরা যেন করি, এই তিনটা জিনিস দিয়ে নাম। এর কারণে মা বোন হলে বসা কাটা হাড্ডি খাইয়া কি করেন, ঘরের বাইরে রাত্রি বেলা ইটা মারিয়া ঘরের পিছে ফেলাই দিন, ইটার তাকি কত ক্ষতি হয় দেখো। জিন্নাত হলাইয়া অনেক সময় হাড্ডি খায়, অনেক সময় বসা খায়। আস্তে একদিন কোন মহিলায় বিশেষ করিয়া পানি ইটা মারি ফেলাইতে সময় জিন্নাতের উপরে পড়ে গেল, প্রত্যেক দিন পিস ধরে ফেলাই না, ফেলাই রাইত ফালাই লাগে। আগর মুরব্বী গুলো কইতা রাইত ফালাইও না রে বা তা ফেসাই নিব কি গরিবি দূর হইতো না, তবে এই ফেসারিতে পাইছি না কিতাব। তবে জিন্নাতের খাদ্য হইল গিয়া হাড্ডি গোসা কাটা আতা, ইটা রাইত ফালাইতা না, রাইত ফালাইলে মামুনও জমাই রাখতা, কারণ রাইত ফালাইলে যে জায়গা ফালাইবে জায়গা নির্ধারিত হইব, চিহ্নিত হয়ে যাব।
আর একদিন ফালাইবা আপনি জিন্নাত দেখতে না, তার উপরে পড়বার যেমনের জিন্নাতর বাতাস লাগবো, জিন্নাত সবসময় লগে লাগিয়ে থাকে না, তার বাতাসে কত করলে এত আগুনের তৈরি, আগুনের শালা দিয়ে আল্লাহ তারে বানাইছে। ও জিন্নাতর বাতাস যেমনে লাগবে এমন ভাবে লাগবে জিন্নাতের বাতাস, যেটার কারণে জিন্নাতের বাতাসের কারণে মহিলার এমন অবস্থা হইব বাইরে, এই মহিলার বেমার কমতো নাই, ডাক্তার কবিরাজ দেখাইব বেমার কমিয়া যাইতো নাই। কারণ হইল গিয়া জিন্নাতর বাতাস লাগি গেছে, জিন্নাতর বদনজর ভরে গেছে গিয়া। এর কারণে দয়া করিয়া মা বোন হলে রাত্রি বেলা এই খাদ্যগুলা ঘরের বাইরে না পালানি খান বালা। যাইজ আছে না? যাইজ না? না পালানি খান উত্তম। যার কারণে দয়া করিয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা ওযু খানাইতে আমরা আদায় করতাম, ওযু ঠিক করিয়া নামাজের মধ্যে তরিকা অনুযায়ী নামাজ পড়িতাম, খুলুসিয়ত নিয়ে ইখলাস নিয়ে নামাজ পড়িতাম। আর নামাজের পরে যাকাতের মাসলা, যাকাতের মালিক হই গেলে আপনি যাকাত দিতা। যারা যাকাত দেয় না রিজিকের মধ্যে আল্লাহর বরকত বাড়াইয়া দেন। আর হজ ফরজ হয়ে গেলে গিয়া ফরজের প্রতি খেয়াল করবা। আর বিশেষ করিয়া কুরবানি যাদের উপর ওয়াজিব আছে বকরি করতাম না, নবীজি ফরমান তুমি তার সওয়াবের উদ্দেশ্যে কি করো? কুরবানি করো। কুরবানিটা করো। একগুলো কই শুনছি হলা যে আপনার গ্রামে আমি অন্য জায়গা শুনছি হুজুর কুরবানি না দিলে না দিয়া ওইটা মাল ভাড়া হয়ে যায়, বাড়ি যা গয় বুঝেছেন। কুরবানি না দিয়া বাড়ি পড়ি যায় হাই যায় মাঞ্চর আটপাশ হয় না। নবীজি ফরমান নিজে কুরবানি দেয় একজন অস্তিত্ব হারা দিতে পারছে না। কুরবানি যত বেশি দিবা তত আল্লাহ গরিবী হালত দূর করে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয়। এই বছর কুরবানি আরেক বছর আল্লাহ আরো বেশ করে দেওয়াইব। সওয়াবের উদ্দেশ্যে দিবা, নিয়ত হইল যে সওয়াবের উদ্দেশ্যে। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমিও পুরা মাসলা আমার কইসা পুরা মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা, যে যে মাসলা মাসাইল যেগুলা ওযুর মাসলা আর বিভিন্ন মাসলা মাকরু সম্পর্কে আলোচনা করলাম, ওগুলার প্রতি আমরা খেয়াল করতাম, সুন্নতের প্রতি আমরা বিশেষ করে খেয়াল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবাই আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন কিরাম, তো বিশেষ করে আপনারা রুটিন অনুযায়ী আপনার আমার সময় শেষ। আমি আরো আগে যাবার কথা আসলাম, ঠিকরম একটু লেট হয়ে গেছিলাম। শুক্রিয়া বলে দাওয়াত রাখতে হয়েছি মুরগি মাগরিব বাদ দিয়ে করিয়ে 7টায় যাক জুনাইদি সাহেব কত সময় বয়ান করছেন, ও 100 সফা দিয়েছেন 100 টাকা।